হে বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ফেভারিট ইউটিউব চ্যানেল ABSSC-তে স্বাগত জানাই। আশা করি তোমাদের প্রিপারেশান ঠিকঠাকই চলছে। আর কটা দিন পর তোমাদের এক্সাম আছে, তোমরা তোমাদের প্রিপারেশানগুলো ঠিকঠাকভাবে নাও। আর কটা দিন পর তো স্টার্ট হয়ে যাবে তোমাদের যুদ্ধ। চলো আজকে আমরা ডে ফোরের ক্লাস স্টার্ট করব। আর ডে 4-এ আজকে তোমাদের জন্য কি আছে, তোমাদের মেনু কি আছে গো আজকে? গুপ্ত সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্য সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্য আছে তোমাদের আজকে। এই গুপ্ত সাম্রাজ্য ভেরি 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 ইম্পর্টেন্ট, মোস্ট টপিক, যে ইম্পর্টেন্ট টপিকের মধ্যে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক রয়েছে। ওকে, চলো এর মধ্যে কি কি আছে দেখে নেওয়া যাক। আজকের ক্লাসটা খুব ইফেক্টিভ হবে। এই ক্লাসে ভালোই তুমি পাবে, ব্যাকআপ ভালো পাবে, দেখবে এই ক্লাসটা করে একটু। ওকে, চলো জয় মা সরস্বতীর নাম করে শুরু করছি আজকের ক্লাস। গুপ্ত সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্য এই গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে কে? শ্রীগুপ্ত। কি গো? শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। গুপ্ত সাম্রাজ্যকে, এই গুপ্ত যুগকে কি বলা হয়? গুপ্ত যুগকে বলা হয় স্বর্ণযুগ। কি বলা হয়? স্বর্ণযুগ। এই যুগে সব থেকে বেশি পরিমাণে তোমার স্বর্ণ মুদ্রা চালু হয়। সবচেয়ে বেশি স্বর্ণ মুদ্রা চালু হয় এই তোমার গুপ্ত যুগে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গুপ্ত যুগে সরকারি ভাষা কি ছিল গো? সংস্কৃত ছিল সরকারি ভাষা। গুপ্ত যুগে সরকারি ভাষা। এই গুপ্ত যুগ কবে, গুপ্ত সাম্রাজ্যের উদ্ভব কবে হয় না? কুষাণ ও সাতবাহন যে সাম্রাজ্য ধ্বংস হওয়ার পর। কুষাণ ও সাতবাহন সাম্রাজ্য ধ্বংস হওয়ার পর। কনিষ্ক, কুষাণ বংশের রাজা, কুষাণ ও সাতবাহন বংশের ধ্বংসের পর আসে তোমার গুপ্ত সাম্রাজ্য। এরা ডিস্ট্রয় হওয়ার পর গুপ্ত যুগ আসে। ওকে, গুপ্ত যুগ আসে। আচ্ছা, গুপ্ত বংশের সিংহাসনে শ্রীগুপ্তের পরে কি আসেন? এই শ্রীগুপ্ত তো স্টার্ট করেন। শ্রীগুপ্তের পরে কি আসেন? ঘটোৎকচ আসেন শ্রীগুপ্তের পরে। ঘটোৎকচ গুপ্ত। এই ঘটোৎকচের উপাধি কি ছিল গো? মহারাজ। ঘটোৎকচের উপাধি ছিল কি? মহারাজ। এবারে আসছি, ঘটোৎকচের পরে কি আসে? প্রথম চন্দ্রগুপ্ত। এর রাজত্বকাল কতদিন ছিল গো? 319 খ্রিস্টাব্দ থেকে 335 খ্রিস্টাব্দ পর্যন্ত। 335 খ্রিস্টাব্দ। কোনটাতে 34-35 আছে, কোনটাতে 19-20 আছে। ওকে, এটা মনে রাখবে। প্রথম চন্দ্রগুপ্ত কে? প্রথম চন্দ্রগুপ্ত ঘটোৎকচের পুত্র। ঘটোৎকচ এর পুত্রকে প্রথম চন্দ্রগুপ্ত। তিনি এই শ্রেষ্ঠ গুপ্ত বংশের শাসক। এই সময় থেকেই গুপ্তাব্দের সূচনা হয়। এই প্রথম চন্দ্রগুপ্ত থেকেই গুপ্তাব্দের সূচনা হয়। প্রথম চন্দ্রগুপ্ত গুপ্ত বংশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠাতা। বললাম শ্রেষ্ঠ প্রতিষ্ঠাতা, লিখো শ্রেষ্ঠ প্রতিষ্ঠাতাকে প্রথম চন্দ্রগুপ্ত, গুপ্ত বংশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠাতা। আর ইনি কি কি উপাধি গ্রহণ করেছিল প্রথম চন্দ্রগুপ্ত? মহারাজা ধীরাজ উপাধি ইনি গ্রহণ করেছিল।
আর এর রাজধানী কোথায় ছিল? প্রথম চন্দ্রগুপ্তের রাজধানী ছিল কোথায়? পাটলিপুত্র। পাটলিপুত্র হচ্ছে এর রাজধানী। রাজধানী ছিল কোথায়? পাটলিপুত্রতে, মনে রাখবে। আর রাজধানী পাটলিপুত্রতে ছিল। ওকে। আর এখান থেকে তেমন আসবে না, তেমন কিছু আসবে না। এই মানে তোমার প্রথম চন্দ্রগুপ্ত কাকে বিবাহ করেন জানো? কুমারা দেবীকে। কুমারা দেবী লিচ্ছবি বংশের মেয়ে। লিচ্ছবি বংশের মেয়ে, মানে লিচ্ছবি কন্যাকে বিবাহ করেন কে? প্রথম চন্দ্রগুপ্ত। লিচ্ছবি কন্যার নাম কি গো? কুমারা দেবী। ওকে। এ বাড়ি কোথায় ছিল? নেপালের রাজা। আচ্ছা, চলো তারপর কি আসে? তারপর গুপ্ত বংশের সাম্রাজ্য কে বসেন কে? সমুদ্রগুপ্ত। এর সময়কাল কত ছিল? 335 থেকে 375। 335 খ্রিস্টাব্দ থেকে 375 খ্রিস্টাব্দ পর্যন্ত সমুদ্রগুপ্ত সিংহাসনে বসেন। কে? প্রথম চন্দ্রগুপ্তের পর ইনি সিংহাসনে বসেন। ওকে। ইনিকে প্রথম চন্দ্রগুপ্ত আর কুমারা দেবীর সন্তান ইনি। এই সমুদ্রগুপ্তকে কি নামে ডাকা হতো? লিচ্ছবি দহিত্রা নামে ইনি পরিচিত ছিল। ইনাকে সমুদ্রগুপ্তকে কি বলা হতো? ভারতের নেপোলিয়ান বলা হতো। কে বলেছিল? V.A. স্মিথ একে ভারতের নেপোলিয়ান বলেছিল। কেন? ইনের পরাক্রমশীল দেখে ইনাকে দিয়েছিল। ইনের পরাক্রমশীলতার জন্য ইনাকে বলেছিল ভারতের নেপোলিয়ান। আর এর আর কিছু টাইটেল কি আছে জানো? সমুদ্রগুপ্তের টাইটেলগুলো লিখো তো। সমুদ্রগুপ্তের টাইটেল ছিল কবিরাজ। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে। পরাক্রমাঙ্ক, আর কি হবে? অশ্বমেধি হবে, আর কি হতে পারে? বিক্রম, আর কি হতে পারে? আর তেমন কিছু নেই। পরম ভগবত আছে। হ্যাঁ, পরম ভগবত, এত দেরি করে পরম ভগবত। আচ্ছা, সমুদ্রগুপ্তের লেখা বইয়ের নাম কি জানো? সমুদ্রগুপ্তের লেখা বইয়ের নাম হচ্ছে কৃষ্ণচরিতম। ইনার রাজসভায় কে ছিলেন? হরিসেন ছিল। ইনার রাজসভায় কে ছিল? হরিসেন কি? এ সভাকবি ছিল হরিসেন। ওকে। হরিসেনের লেখা বই মানে তোমার কি গো? এলাহাবাদ প্রশস্তি ইনি রচনা করেন। হরিসেন এলাহাবাদ প্রশস্তি, এখান থেকেই সমুদ্রগুপ্তের কথা জানা যায়। প্রশস্তি, এই এলাহাবাদ প্রশস্তি থেকেই মানে তোমার সমুদ্রগুপ্তের কথা জানা যায়। এই সমুদ্রগুপ্ত, নেক্সট স্লাইড কি আছে? আচ্ছা, সমুদ্রগুপ্ত উত্তম বীণাবাদক ছিলেন। কে? না তোমার হরিসেন বলছি, তোমার সমুদ্রগুপ্ত উত্তম বীণাবাদক ছিলেন। আর এলাহাবাদ প্রশস্তি থেকে এর কথা জানা যায়। সমুদ্রগুপ্তের
সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক। ইনি দক্ষিণ পথে 12 জন শাসককে পরাজিত করেছিল। দক্ষিণ পথের 12 জন রাজাকে পরাজিত করেন। সমুদ্রগুপ্তকে যে মুদ্রা, সেই মুদ্রায় কি বিনা বাদক হিসাবে দেখানো হয়েছে। মুদ্রায় বিনা বাদক হিসাবে দেখানো হয়েছে। বিনা বাদক হিসেবে এনাকে দেখানো হয়েছে। ওকে, চলো নেক্সট কি আছে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত এর রাজত্বকাল কত পর্যন্ত ছিল? 380 থেকে 414 খ্রিস্টাব্দ পর্যন্ত। 380 থেকে 414 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই মোস্ট পাওয়ারফুল রুলার এও ছিল, হ্যাভি লেভেলের রুলার ছিল। এর কাহিনী বিশাল আছে। তোমাদের যেদিন আমি টপিক মানে চ্যাপ্টার ওয়াইজ ফাউন্ডেশন ক্লাস যদি কোনোদিন করাই, অবশ্যই এদের মানে ইতিহাসগুলো আমি বলবো, এক একটা গল্পের ছলে আমি বলবো, এগুলো পুরা কাহিনীর মতো বলবো, তোমরা শুনবে শুধু। ওকে, দেবী চন্দ্রগুপ্তম নাটক থেকে এনার কথা জানা যায়, মানে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কথা দেবী চন্দ্রগুপ্তম নাটক থেকে জানা যায়। ইনি সমুদ্রগুপ্তের মৃত্যুর পর, মানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত রামগুপ্ত এর ভাই ছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্তের ভাই ছিল কে? রামগুপ্ত। এই রামগুপ্তকে হত্যা করেন ইনি। রামগুপ্তকে হত্যা করে রামগুপ্তের স্ত্রী ধ্রুবা দেবীকে বিয়ে করেন। রামগুপ্তের স্ত্রী মানে তার বৌদি, রামগুপ্তের স্ত্রী ধ্রুবা দেবীকে বিয়ে করেন। ধ্রুবা দেবীকে বিয়ে করে তারপরে সিংহাসনে ইনি বসেন। এই রামগুপ্ত কে জানো? রামগুপ্ত প্রথম লেড কয়েন চালু করেন। লেড কয়েন বলছি, তোমার তামার কয়েন। প্রথম তামার কয়েন চালু করেন। প্রথম তামার কয়েন ইনি চালু করেন রামগুপ্ত। ওকে, আচ্ছা, তোমার দ্বিতীয় চন্দ্রগুপ্তের মেয়ের নাম কি জানো? দ্বিতীয় চন্দ্রগুপ্তের মেয়ের নাম প্রভাবতী গুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের মেয়ে প্রভাবতী গুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের মেয়ে প্রভাবতী গুপ্তকে গুপ্তের সাথে কাকে বিয়ে দেওয়া হয়? রুদ্র সেনের সঙ্গে বিয়ে দেওয়া হয়। রুদ্র সেনের সঙ্গে প্রভাবতী গুপ্তের বিয়ে দেওয়া হয়। প্রভাবতী গুপ্তের সঙ্গে রুদ্র সেনের বিয়ে দেন। এই রুদ্র সেন কে ছিল? ওয়াকাটাকা ডাইনেস্টির রাজা। ওয়াকাটাকা ডাইনেস্টির রাজা ছিল। ওকে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল বলো তো? বিক্রমাদিত্য ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি। আর কি ছিল? সকারি। আর কি ছিল? দেবগুপ্তম। এই দুটোই মোস্ট ইম্পর্টেন্ট, আর সেগুলো ততটা ইম্পর্টেন্ট না, তাও লিখে রাখো। দেবগুপ্ত, দেবরাজ, পরম ভগবত, এগুলো। ওকে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্ন বিরাজ করত। নবরত্ন বিরাজ করত দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায়। ওকে, নবরত্ন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় বিরাজ করত। এদের মধ্যে আচ্ছা পরে লিখবো। আচ্ছা, ফাহিয়ান না লিখে নি এখানে। ফাহিয়ান কে ছিল গো? চীনা পরিব্রাজক ছিলেন। ফাহিয়ান কে ছিল? চীনা পরিব্রাজক ছিলেন। এই ফাহিয়ান তোমার দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় আসেন। ওকে, চীনা পরিব্রাজক
ফাইহেন। আর ইনি কোথা থেকে যাত্রা শুরু করেন? বাড়ি ফেরার যাত্রা বাংলা থেকে যাত্রা শুরু করেন। এটা এবছর আগের বছর এসেছিল বাংলা থেকে, জিডিতে বাংলা থেকে কাচিনে, মানে বাড়ি ফেরার যাত্রা শুরু করেন বাংলা থেকে। কোথা থেকে শুরু করেন? এটা এরকম এসেছিল, কোথা থেকে তার বাড়ি ফেরার যাত্রা শুরু করেন? বাংলা থেকে বাড়ি ফেরার যাত্রা তিনি শুরু করেছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় তোমার কবির নাম কি ছিল গো? কালিদাস। কালিদাস ইনি নবরত্নের সদস্য ছিল কালিদাস। কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বলা হয়। ভারতের শেক্সপিয়ার, শেক্সপিয়র, ভারতের শেক্সপিয়র বলা হয় কালিদাসকে। কালিদাসের লেখা বইয়ের নাম কিছু লিখে নাও তো। কালিদাসের লেখা বইয়ের নাম, কালিদাসের লেখা বইয়ের নাম মালবিকা অগ্নিমিত্রম। মালবিকা অগ্নিমিত্রম। আর কি এগুলো ফেমাস আছে? কুমার সম্ভাবা, কুমার সম্ভাবা, সম্ভাবা, ঋতু সংহারা, ঋতু সংহার। আর কি মালবিকা অগ্নিমিত্রম, কুমার সম্ভাবা, ঋতু সংহার, রঘুবংশম, রঘুবংশম। আর কি আছে? মেঘদূতম, মেঘদূতম। এগুলো হচ্ছে তোমার বিক্রমভাসী আছে, বিক্রমভাসী। এগুলো হচ্ছে তোমার কালিদাসের লেখা রচিত বই। আর অমর সিংহের লেখা বইয়ের নাম অমর সিংহ, অমর সিংহ, অমর সিংহ বইয়ের নাম অমর সিং কোষ, অমর সিং কোষ, অমর সিং কোষ। আর তোমার বরাহমিহির, বরাহমিহির, বরাহমিহির ইনিও নবরত্নের সদস্য ছিল। বরাহমিহির লেখা বইয়ের নাম কি? ইনি জ্যোতির্বিদ ছিলেন। ইনি পঞ্চ সিদ্ধান্তিকা, পঞ্চ সিদ্ধান্তিকা, এটা আগের বছর এসেছিল পরীক্ষাতে। সিদ্ধান্তিকা এটি কটি পাঠ রয়েছে? পাঁচটি, পঞ্চবিংশ সিদ্ধান্তিকা পাঁচটি। বৃহৎ সংহিতা, বৃহৎ সংহিতা, বৃহৎ সংহিতা। আর কি আছে? বৃহৎ জাতক, বৃহৎ জাতক, জাতক। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ধন্বন্তরীকে কি বলা হয় গো? ইনিও রাজসভায় ছিলেন নবরত্ন। ধন্বন্তরী, ধন্বন্তরীকে বলা হয় কি? আয়ুর্বেদের জনক, আয়ুর্বেদের জনক, আয়ুর্বেদের জনক কাকে বলা হয়? ধন্বন্তরীকে বলা হয়। ওকে। আর 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 তেমন কিছু। আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল গো? দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী পাটলিপুত্র। রাজধানী দেখলাম তো, রাজধানী, রাজধানী পাটলিপুত্র, পাটলিপুত্র প্রথমে ছিল পাটলিপুত্র, দ্বিতীয় এটা ফার্স্ট। সেকেন্ড কি ছিল? সেকেন্ড কি ছিল বলো? উজ্জয়ন, উজ্জয়ন। কুম্ভ মেলা হয় না এখানে? কুম্ভ মেলা জানো তো? দাঁড়াও, আরো কিছু লেখার বাকি আছে, এখানে লিখে নাও তো। তোমার দ্বিতীয় চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত মানে রৌপ্য মুদ্রা প্রচলন করেন। আর কি স্বর্ণ মুদ্রাও প্রচলন করেন। স্বর্ণ মুদ্রাকে কি বলা হতো? দিনার। স্বর্ণ মুদ্রা, স্বর্ণ মুদ্রা কে দিনার বলতো, দিনার, দিনার বলা হতো, বলা হতো, দিনার বলা হতো। চলো, প্রথম কুমার গুপ্ত, প্রথম কুমার গুপ্ত, প্রথম কুমার গুপ্ত এর রাজত্বকাল 415 থেকে 455, 415 থেকে 455। দ্বিতীয় চন্দ্রগুপ্তের মৃত্যুর পর তার পুত্র প্রথম কুমারগুপ্ত সিংহাসনে বসেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের ছেলে হচ্ছে প্রথম কুমার গুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের পরে ইনি বসেন। নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। নালন্দা বিশ্ববিদ্যালয়, বিদ্যালয় স্থাপন করেন, স্থাপন করেন। নালন্দা বিশ্ববিদ্যালয় ইনি স্থাপন করেন। ওকে। ইনার উপাধি কি ছিল? ইনার উপাধি ছিল সকারিদিত্য, সকারিদিত্য। আর কি ছিল? মহেন্দ্রদিত্য, মহেন্দ্রদিত্য, সকারিদিত্য অ্যান্ড মহেন্দ্রদিত্য, সকারিদিত্য অ্যান্ড মহেন্দ্রদিত্য।
ইনার সময়, এই চন্দ্র প্রথম কুমারগুপ্তের সময় হুনরা ভারত আক্রমণ করে। প্রথম হুনরা ভারত আক্রমণ করেন। প্রথম হুনরা ভারত আক্রমণ করেন। ওকে, চলো এবার আছে স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্তের কথা কোথা থেকে জানা যায় বলো তো? স্কন্দগুপ্তের কথা ভিতার লেখা থেকে। ভিতার লেখা থেকে এই স্কন্দগুপ্তের কথা জানা যায়। এই স্কন্দগুপ্ত হুনদের ভারত আক্রমণ থেকে বাঁচিয়েছিল। হুনদের আক্রমণ থেকে ভারতকে বাঁচিয়েছিল। হুনদের আক্রমণ থেকে ভারতকে বাঁচিয়েছিল। ভারতকে বাঁচিয়েছিল কে? স্কন্দগুপ্ত। তাই ইনাকে কি বলা হয়? ভারতের রক্ষাকারী বলা হয়। ভারতের রক্ষাকারী বলা হয়। রক্ষাকারী কাকে বলা হয়? স্কন্দগুপ্তকে বলা হয়। আর গুপ্ত বংশের শেষ রাজার নাম কি গো? গুপ্ত বংশের শেষ রাজা কে? বিষ্ণুগুপ্ত। শেষ রাজা বিষ্ণুগুপ্ত। গুপ্ত বংশের কিছু স্থাপত্য লিখে নাও তো। গুপ্ত বংশের স্থাপত্য কিছু লিখে নাও। গুপ্ত বংশের স্থাপত্য হচ্ছে কি কি হতে পারে? হ্যাঁ, ভিতরকণিকা না, ভিতরকণিকা কোথায়? এখানে স্থাপত্য কি কি লক্ষ্য করা যায়? 10 অবতার মন্দির পাওয়া যায় এখানে। 10 অবতার মন্দির পাওয়া যায়। এটা কোথায় আছে গো? ইউপিতে আছে 10 অবতার মন্দির। ইউপিতে ভিতরগাঁও পোড়া ইটের মন্দির সবচেয়ে পুরনো মন্দির। এটা ইটের মন্দির, সবচেয়ে পুরনো মন্দির এটি। এই যে ভিতরগাঁও মন্দির পোড়া ইটের মন্দিরটা, এটা কোন ভগবানের পুজো করা হয়? ভগবান বিষ্ণুর পুজো করা হয়। ভগবান বিষ্ণু। আর এটা কোথায় আছে? এটা ইউপিতে। এটাও কোথায় আছে? এটা ইউপিতে আছে। আর এখান থেকে অজন্তা, এর সময় যে কি কি স্থাপত্য? অজন্তা, উদয়গিরি আর বাঘ গুহা চিত্র এই গুপ্ত যুগে নির্মিত হয়েছে। বাঘ গুহা চিত্র গুপ্ত যুগে নির্মিত হয়েছে। চলো, থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। আজকে এইটুকু, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করিবে এবং বন্ধুদের মধ্যে একটু করে শেয়ার করিবে। বেশি না, একটু করে, আর চ্যানেলটাকে লালটাকে সাদা করে দেবে। আর পাশের যে আইকনটা যে আছে একটু দুলিয়ে দিবে, জাস্ট একটুখানি টাচ করবে। ওকে, আজকে এইটুকু। চলো, আর বেশি কিছু কথা বলবো না। তোমরা প্রিপারেশন ঠিকঠাক করে নাও। মক দিচ্ছ তো তোমরা সবাই? মক দিতে থাকো, নাহলে স্কোর ইনক্রিজ হবে না। মক দাও, ফাটিয়ে মক দাও। এখন সপ্তাহে 2-3টা করে মক দাও। 15 দিন আর এক্সামকে বাকি থাকলে পার ডে মক দিতে থাকো। ওকে, আর বেশি কিছু বলবো না। চলো, আজকে এইটুকু। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি কারো কিছু কোয়ারিজ থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে পারো। আর এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো যদি পিডিএফ রিলেটেড কোনো কিছু ডাউট থাকে তাহলে। আর এই যদি হ্যান্ড রিটেন নোটস নিতে চাও তাহলে আমাদের এটা 31 রুপিস পে করে এই ক্লাস পিডিএফটি নিতে পারো।
ওকে, হ্যান্ড রিটেন নোটসটা নিতে পারো। আর ক্লাস পিপিটি পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে, টেলিগ্রামে এই ক্লাস পিপিটি আপলোড করা হবে। ওকে, চলো আজকে এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, টাটা অ্যান্ড বাই বাই অ্যান্ড জয় হিন্দ।